তো এবার যা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 7 নম্বর অঙ্কের সমাধানে বলছে নির্দিষ্ট পুরুত্বের কাঠ দিয়ে একটি বাক্স তৈরি করা হলো। বাক্সটির বাইরের মাপ যথাক্রমে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। বাক্সটির ভিতরের আয়তন 192 ঘন সেন্টিমিটার। বাক্সটির ভিতরের আয়তন ক নম্বরে বলছে বাক্সটির আয়তন কত, আর খ নম্বরে বলছে বাক্সটি তৈরি করতে যে কাঠ ব্যবহার করা হলো তার মোট আয়তন কত। আচ্ছা, তাহলে প্রথমে একটা বাক্স তৈরি করা হয়েছে, নির্দিষ্ট পুরুত্বের কাঠ দিয়ে একটি বাক্স তৈরি করা হয়েছে এবং বাক্সটির বাইরের মাপ দেওয়া হচ্ছে 10, 8 এবং 6। ঠিক আছে, 10, 8 এবং কি 6। তাহলে আমরা এখানে মাপগুলো আগে দিয়ে নিই। আমি এখানে একটা বক্স আঁকি। ঠিক আছে, একটা বাক্সের বাইরের মাপ যথাক্রমে দেওয়া আছে কত, 10 এবং 8 এবং কি 6। তাহলে এতটুকুর মাপ হচ্ছে 10। ঠিক আছে, দৈর্ঘ্য 8 এবং এখানে প্রস্থ হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা 3টা জিনিস এখানে লিখলাম। এখন আমরা এর আয়তন বের করব। তাহলে আমরা লিখতে পারি ক নম্বরে যে বাক্সের বাইরের দৈর্ঘ্য, বাক্সের বাইরের দৈর্ঘ্য ধরে নিলাম যে 10, তো দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এবার আমাদের কি বের করতে হবে, বাক্সটির আয়তন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাক্সটির আয়তন, তাহলে আয়তনের সেম একই সূত্র, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা, 3টা সেন্টিমিটার একত্রে গুণ করলে হয়ে যাবে হচ্ছে ঘন সেন্টিমিটার। তাহলে 8 10 80, 6 48, তার মানে কত হবে 480 ঘন সেন্টিমিটার। আমাকে কিন্তু ক নম্বরে বের করতে বলছিল যে বাক্সটির আয়তন কত। তাহলে বাক্সটির আয়তন আমরা বের করলাম কত, 480 ঘন সেন্টিমিটার। এবার আমরা খ নম্বরে দেখব, বলছে বাক্সটি তৈরি করতে যে কাঠ ব্যবহার করা হলো তার আয়তন কত। ঠিক আছে, তাহলে আমরা খ নম্বর দিয়ে প্রথমে লিখব বাক্সটির ভেতরে আয়তন দেওয়া হচ্ছে এখানে 192। এই যে বাক্সটির ভিতরে আয়তন দেওয়া হচ্ছে 192 ঘন সেন্টিমিটার। লিখব বাক্সটির ভেতরের আয়তন, 192 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আর আমরা ক হতে প্রাপ্ত শুধু বাক্সটির আয়তন বের করেছিলাম 480 ঘন সেন্টিমিটার। আয়তন হচ্ছে 480 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, অন লিখতে পারি সুতরাং শুধু বক্সটির কাঠের আয়তন, এখানে আয়তনের পার্থক্য যতটুকু হয়েছে এতটুকুই কি এখানে কাঠের আয়তন জড়িত আছে। লিখতে পারি সুতরাং বাক্সটির কাঠের আয়তন 480 থেকে বাদ দিব হচ্ছে 192 ঘন সেমি। 480 থেকে যদি 192 বাদ দিই তাহলে কত হবে, 288 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে বের করতে পারলাম যে বাক্সটি তৈরি করতে যে কাঠ ব্যবহার করা হলো তার আয়তন হলো 288 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো আশা করি 7 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।